কোরআনুল কারীমের ভিতরে বলেন হামিম তানসিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম। হামিম এটি হরফে মুকাত্তাআত। এই শব্দগুলির অর্থ বিশ্লেষণ কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ হামিম এটি দিয়ে আল্লাহ শুরু করেছেন। তানজিলুল কিতাব, এই কিতাব নাজিল হয়েছে মিনাল্লাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে, আজিজিল আলিম, যিনি পরাক্রমশালী এবং প্রজ্ঞানী, যিনি পরাক্রমশালী এবং জ্ঞানী, ওই মহাজ্ঞানীর পক্ষ থেকে কুরআনুল কারীম নাজিল হয়েছে। এরপর আল্লাহ বলেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব শাদীদিল ইকাব। আল্লাহ তাআলা বলেন গাফিরিয যামব, আমি গুনাহ মোচনকারী, আমি গুনাহ ক্ষমাকারী। আল্লাহ গুনাহ ক্ষমা করতে আল্লাহ পারে নাকি পারে না? সবাই এদিকে খেয়াল করেন, আল্লাহ গুনাহ ক্ষমা করতে পারে নাকি পারে না? আল্লাহ বলতেছেন গাফিরিয যামব, আমার একটা নাম হলো গাফর, অর্থাৎ আমি গুনাহ মোচনকারী, গাফফারুয যুনুব, সাত্তারুল উয়ুব। অন্য আল্লাহ তাআলা 99 নামের ভিতরে রয়েছে গাফফারুয যুনুব, যিনি গুনাহ মোচনকারী। তিনি এখানে ইসমে ফাইল, এখানে তিনি ইসমে ফাইল হয়েছেন। আল্লাহ নিজেই বলতেছেন গাফিরিয যামব, আমি তাওবা কবুলকারী, অর্থাৎ আমি গুনাহ ক্ষমাকারী, ওয়া কাবিলিত তাওব, আর বান্দার পক্ষ থেকে আমি তওবা কবুলকারী, শাদীদুল ইকাব, আর আমি কঠিন হয়ে যেতে পারি। আল্লাহ কঠিন হতে পারে নাকি পারে না? আল্লাহ বলে আমি কখনো কখনো দয়ালু হয়ে যাই, আবার আমি কারো কারো উপরে কখনো কখনো আমি সড়াও হয়ে যাই, আমি প্রতিশোধ গ্রহণ করি। আল্লাহ প্রতিশোধ গ্রহণ করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সবাই বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলেন শাদীদুল ইকাব, খবরদার যখন তোমরা অন্যায় করবা, অপরাধ করবা, তোমরা যখন আমি আল্লাহ তাআলার বিরুদ্ধে যাবা, তখন আমি কঠোর হয়ে যাব। আর যখন তোমরা যখন আমার নিকটবর্তী হয়ে যাবে, আমি আল্লাহকে কাকুতি মিনতি করে ভয়ের সহিত আশার সহিত যখন ডাকাডাকি করবে, আমি তোমাদের জীবনের সকল গুনাহগুলি আমি আল্লাহ তাআলা মাফ করে দিব।